সরকারে দলের মহাশয়, মোদী সরকারে দলের দুঃখী অসহায় বিধবা গরিব মহিলা। আমার নাম সুলতান বিবি। আমার স্বামীর নাম শেখ মুর্শিদ আলী। আমার স্বামী একজন হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী পঙ্গু ছিল। বিভাটিকান সবাই হুমকি দেখিয়ে আমাকে এবং আমার নাবালিকা কন্যা রোজিনা খাতুনকে ইংলিশ মদ খাবে, যৌন নির্যাতন, ব্যবসা ফুর্তি করতেছিল। বিভাটিকান সবাই হুমকি দেখিয়ে লক্ষ্মীপুর কৈদ এবং তাহার কন্যা নাবালিকা কন্যা অর্পিতা পুরকাইতকে ইংলিশ মধ্যে নেশা করে যৌন নির্যাতন, ব্যবসা ভর্তি করতেছিল। বিবাদীগণ সবাই হুমকি দেখে আমার ঘরে সমস্ত জিনিসপত্র এবং আমার ধর্ম ভাইয়ের ঘরে সমস্ত জিনিসপত্র চুরি করে লইয়া গেছিল। বিবাদীগণ সবাই হুমকি দেখে আমাকে 3 ডিসমিল জায়গা জমিন দিবে বলে টেম কাগজে সই করে 1,20,000 টাকা শেখ এজানুর আলী আমার হাত থেকে লইয়াছিল এবং জমিন কিভাবে টাকা ফেরত দেয় না। বিবাদীগণ সবাই দেশে হুমকি রেখে আমার ধরম ভাইয়ের নাবালিকা কন্যা অর্পিতা পুরকাইতকে 15 বছর বয়সে বিবাহ করে দিয়েছিল এবং তার ছোট ভাই বিশ্বজিৎ পুরকাইত কিডন্যাপ করে কোথায় লইয়া চলে গেছিল, তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বিবাদীগণ অত্যাচারে আমি প্রাণ বাঁচানোর তাগিদে ভীম রাজ্য চলে গেলে ঘোর চক্রান্ত করে তারা সবাই আমার মাটির ঘর ভাঙে ফেলে দিয়েছিল এবং আমার গাছের সমস্ত ডালপালা কেটে লইয়াছিল। বিবাদীগণ সবাই হুমকি দেখে বিনা পুরকাইতে নবজাত শিশু, গর্ভবতী শিশু সন্তানকে হত্যা করে দিয়েছিল এবং তাকে লইয়া যৌন নির্যাতন, ব্যবসা করতে করতেছিল। বিবাদীগণ সবাই হুমকি দেখে লক্ষ্মীপুরকে প্রথম গর্ভবতী নবজাত শিশুকে হত্যা করে দিয়েছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন, ব্যবসা করতে করতেছিল। আমি বিবাদীগণে সঠিক বিচার চাই। আমি আগামী দিনে বাড়ি ফিরতে চাই। ভীম রাজ্য থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়িতে থাকতে চাই। আমার বিবাদীগণের নাম শেখ জাফর রাজ আলী, কোহিনুর বিবি, শেখ শাহেদ আলী, সাবিনা বিবি, শেখ জাহারাজ আলী, প্রিয়ঙ্কা সোনা বিবি, শেখ রফিদ আলী, তাসলিমা বিবি, শেখ আজানুর আলী, মহিমা বিবি, শেখ আজিজুল আলী, রহিমা বিবি, শেখ মুসলিম আলী, শেখ আব্বাসুদ্দিন আলী, মুর্শিদা বিবি, কোহিনুর বিবি, শেখ হাফিজুল আলী, দেবাশিস দাস, খোকন দাস, লক্ষ্মীপুর পুরকাইত, ভিকারি মোহন দাস, পিত্তপাস দাস, পদ্মলোচন দাস, রীতা দাস, বীণা দাস, সৌমেন গিরি, বাদল কুমার গিরি, সুনীল আরি, সুদীপ আরি,
এবং অনেকই কথা আছে মুখে বলা সম্ভব না।